অভয়া দিদির মায়ের একেবারে মাথাতে লাঠি পড়বে, পুলিশের লাঠি, এটা নির্লজ্জতার একটা পরিচয়। সঞ্জয় রায় ছাড়া বাকি ডিএনএ যাদের ছিল তারা কারা, সেই প্রশ্নের আমরা শুধু উত্তর চাইছি। মুখ্যমন্ত্রীর ভূমিকা আরজিকর ঘটনায় একেবারে কি বলবো, ন্যাক্কারজনক যাকে বলে। একটা সিবিআই এর মতো একটা ইনস্টিটিউশন, তারা যদি এইরকম একটা তদন্তের কোনো কুল কিনারা না পান, তাহলে আমরা কার উপর ভরসা করবো? একই সঙ্গে আপনার স্মুদারিং, থ্রটলিং, রেপ, আপনার অ্যাসল্ট সব কিছু হলো। এটা কি সায়েন্টিফিক্যালি সম্ভব? একজন ব্যক্তি সে তিনটে কাজ একসঙ্গে কি করে করতে পারে? আর.জি. করের ঘটনার 1 বছর পার, আর আজও সেই একটাই প্রশ্ন, আর কবে সুবিচার, আর কবে? অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযান 1 বছরের মাথায়, আর সেখানেও ধুন্ধুমার কাণ্ড। আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের আসফাকুল্লা নাইয়া, তার সঙ্গে কথা বলবো। দেখুন, এটা অত্যন্ত 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 লজ্জাজনক ঘটনা, যেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে, অত্যন্ত কষ্ট দিয়েছে। এর আগে আমরা অনেক দিন আন্দোলন করেছি, 1 বছর আন্দোলন করেছি, যেখানে আমরা এ ধরনের ঘটনা যে ঘটতে পারে এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। যে বিভিন্ন রকমের পুলিশি বাধা এসছে, বিভিন্ন রকমের অত্যাচার এসছে, বিভিন্ন রকমের সামন পাঠানো, কেস দেওয়া, এগুলো চলেছে। কিন্তু একটা সময় গিয়ে অভয়া দিদির মায়ের একেবারে মাথাতে লাঠি পড়বে, পুলিশের লাঠি, এটা নির্লজ্জতার একটা পরিচয়। এটা একেবারে নিচে নামার জায়গা। এবং তারপরেও আমরা যেটা শুনেছি, হসপিটালে আসতেও পুলিশে বাধা দেওয়া, এটা শুনেছি আমরা। এটা খুবই হতাশাজনক এবং খুব দুঃখজনক যে এভাবে যদি প্রতিরোধের জায়গা তোলার চেষ্টা করে, তাহলে তো প্রতিরোধ আরও ডবল 3 ডবল বেড়ে উঠবে। এটা তো এক ধরনের একেবারে সরাসরি অন্যায় করা। ন্যায় বিচারের জন্য আজও লড়ছেন অভয়ের মা বাবা। তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এই যে একটা ট্রাভেল করে চলেছেন 1 বছরের মাথায়, 1 বছর পর ঠিক কি কি প্রশ্ন আজ তোমাদেরও রয়েছে? কাকে কাকে নিয়ে অভিযোগ রয়েছে, কি কি অভিযোগ? দেখুন, আমাদের তো অনেক প্রশ্ন, আমি বেসিক কয়েকটা প্রশ্ন বলছি। যে সিআইএফএস এর রিপোর্ট দিল যে মোর দ্যান 1 ডিএনএ পাওয়া গেছে। সিম্পল। তাহলে মোর দ্যান 1 ডিএনএ যারা আছে তারা কারা? সঞ্জয় রায় ছাড়া বাকি ডিএনএ যাদের ছিল তারা কারা, সেই প্রশ্নের আমরা শুধু উত্তর চাইছি, আর কিচ্ছু না। 1 2 একই সঙ্গে আপনার স্মুদারিং, থ্রটলিং, রেপ, আপনার অ্যাসল্ট সব কিছু হলো। এটা কি সায়েন্টিফিক্যালি সম্ভব? একজন ব্যক্তি সে তিনটে কাজ একসঙ্গে কি করে করতে পারে? যেখানে ক্রাইম সিন বলে বলা হচ্ছে, সেখানে তদন্তকারী সংস্থারা বলছেন যে এটা ক্রাইম সিন নাও হতে পারে, কারণ ওই সিনে কোনো স্ট্রাগেলিং করা, ওখানে কোনো ছটফট করার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যেমনভাবে সাজানো বিছানার মতো রাখা আছে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে পাওয়া যাবে? আর একটা মেডিকেল কলেজে, যেটা প্রোটেক্টেড এরিয়া, যে কেউ যখন ইচ্ছা ঢুকতে পারবে না, সেখানেও যদি আপনার যে ডাক্তার অন ডিউটি আছে তার উপরে এরকম অ্যাসল্ট হয়, তার জীবন এভাবে বলিদান হয়ে যায়, তাকে যদি পৃথিবী থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে সিকিউরিটিটা কোথায় দাঁড়িয়ে আছে? এইসব প্রশ্নগুলো নিয়ে এক না একাধিক ব্যক্তি জড়িত ছিল। কে বা কারা মদত দিল? 14ই আগস্টে ভাঙচুর হলো, কারা তার পিছনে ছিল? কেন তারা ক্রাইম সিনটাকে নষ্ট করার চেষ্টা করেছিল? আপনার বাথরুম ভাঙচুর করা হলো, সেমিনার রুমের নানান রকমের ব্যক্তি ঢুকে পড়লো। তো এইসব প্রশ্নগুলো তো আছে, সেগুলো যতক্ষণ না সৎ উত্তর পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত বাবা মা আন্দোলন করবেন তারা, এবং তার সঙ্গে আমরাও আন্দোলন করব। দেখুন, ব্যক্তিগত যদি আমরা নাম বলে দিতাম, আমরা তো সিবিআই হয়ে যেতাম, কিংবা আমরা তো বিচার ব্যবস্থা হয়ে যেতাম। ওই প্রশ্নটা আমাদের আছে যে কারা তারা, সেটা খুঁজে বের করা, সেটা খোঁজার দায়িত্ব নেওয়া, এবং যারা গভর্নমেন্ট থেকে নিয়োগ করা আছে তাদের ওগুলো খোঁজার জন্য, তারা চাকরি করে খোঁজার জন্য, তাদেরকে খুঁজে বের করতে হবে। কে, আমি যদি বলি যে এই ব্যক্তি, তাহলে তো আমি নিজেই সিবিআই কাজটা করে দিতে পারতাম। আমি বলছি যে প্রশাসনিক স্তরে বা বিচার দেওয়ার দায় যাদের উপর ছিল, তাদের উপর অনেকটাই দায়িত্ব ছিল বলা চলে। আমরা যদি সুপ্রিম কোর্ট তো সুমোটো কেস নিয়েছিল, মুখ্যমন্ত্রীর ভূমিকা থেকে শুরু করে সিবিআই এর ভূমিকা, এই পুরো। মুখ্যমন্ত্রীর ভূমিকা আরজিকর ঘটনায় একেবারে কি বলবো, ন্যাক্কারজনক যাকে বলে। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, এবং তিনি একজন অত্যন্ত কি বলবো, একজন অত্যন্ত
মানে মহিলা ফেস একটা মুখ্যমন্ত্রী, যিনি মহিলাদের জন্যই আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে এইসব প্রকল্প নিয়ে তিনি ভাবছেন, তাহলে যে নির্যাতিতা সে একজন মহিলা, যে আপনার নির্যাতিতা সে স্বাস্থ্য ডিপার্টমেন্টের একজন কর্মী, যে নির্যাতিতা তাকে খুন ধর্ষণ করলো পুলিশ ডিপার্টমেন্টের একজন সিভিক ভলেন্টিয়ার। তাহলে সেক্ষেত্রে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে যে কাজ করণীয়, সেই সময় তার আগে কিংবা তার পরে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য যে যে প্ল্যান করে যে যে কাজ করা উচিত ছিল, সেই কাজগুলো তিনি কি করেছেন? উত্তর হচ্ছে না। আজ 1 বছর পরেও আমরা দেখছি এখনও থ্রেট কালচার আছে। আজকে সন্ধ্যা 6টার সময় আমরা আরজি করে উপস্থিত হব এই থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এখনও কলেজে কলেজে থ্রেট কালচার চলছে, এখনও ল কলেজের মতো জায়গাতে আপনার রেপ হচ্ছে, এখনও বিভিন্ন কলেজে গিয়ে আপনারা দেখবেন যে থ্রেট এখনও চলছে, থ্রেট সিন্ডিকেট এখনও আপনার স্কুল কলেজ বন্ধ হচ্ছে। তো শিক্ষা, নারী সম্মান এগুলো নিয়ে কাজ করা, সেফটি সিকিউরিটি স্বাস্থ্য নিয়ে কাজ করা, এটাই তো রাজধর্ম। এটা ছাড়া সরকারের তো শুধুমাত্র প্রচার প্রসারটা সরকারের কাজ নয়। তাই সেই জায়গা থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একেবারে চরমভাবে ব্যর্থ হয়েছেন। 1, 2, ঘটনার পরে সেন্ট্রাল যে এজেন্সিগুলো এসেছিল তাদেরও দায়িত্ব কিছুটা থাকে। তারাও শুধুমাত্র নাম নিয়ে একটা বেস্ট সেন্ট্রাল এজেন্সি, বড় সেন্ট্রাল এজেন্সি বলে থেমে থাকলে হবে না। একটা সিবিআইয়ের মতো একটা ইনস্টিটিউশন, তারা যদি এই রকম একটা তদন্তের কোনো কুলকিনারা না পান, তাহলে আমরা কার উপর ভরসা করব? এবং যে সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা নিল, সেই সুপ্রিম কোর্টে এখন সেই কেসের ডেট দিতেই কত সময় লাগিয়ে দিচ্ছে। তাহলে সব কিছু যদি বলেন আমরা একদিকে হতাশ, কিন্তু আবার আমরা বলবো যে বিচার ব্যবস্থা ভারতবর্ষের একটু দীর্ঘ লং, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই কোর্ট প্রসিডিওরের মাধ্যমে, রাস্তার আন্দোলনের মাধ্যমে আবার কিছু না কিছু বের হবে, এবং এই আন্দোলন করতে থাকলে একটা সময় কিছু না কিছু বের হবে, এবং সেখান থেকে সূত্র ধরে বাকি অপরাধীরা ধরা পড়বে। ফলো করুন inscript.me